ডিনারে কি এই পুরো ভরা পরোটা খেতে চান? তাহলে শীত থাকতে থাকতেই তৈরি করে ফেলুন এই পুরো ভরা পরোটা। আজকে করব ফুলকপির পরোটা। শীত থাকতে থাকতেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, কারণ শীতে এই ভালো ফুলকপিটা পাওয়া যায়। ফুলকপিটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিলাম। এখানে দুটো আলু সিদ্ধ গ্রেট করে নেব। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু পরোটাটা আমি তৈরি করে নেব। আটাটা মেখে নিলাম একটু জোয়ান আর লবণ দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর নরম ডোটা কিন্তু তৈরি করব, খুব শক্ত নয়। জোয়ানটা দিলাম, টেস্টিও হবে আর হজমের সুবিধাও হবে। আটা তো মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, অল্প এই যে চিনে বাদাম একটু রোস্ট করে নেব, কড়াইতে রোস্ট করে নেব আর খোলা ছাড়িয়ে পেস্টটা তৈরি করে নেব। আজকে এই চিনে বাদাম দিয়ে কিন্তু পুরটা তৈরি করব, খুব টেস্টি হয় কিন্তু। অল্প তেল দিয়ে দিলাম এখানে জিরেটা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা আমি গ্রেট করেছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ফুলকপির গ্রেট করাটা। এবার ফুলকপিটা ভালো করে আমি কড়াতে নেড়ে নেব। একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দেবো লবণ হলুদ আর অল্প চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দিয়ে দিলাম পেস্ট করা বাদামটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দেবো আলু সিদ্ধটা। এবার দিয়ে দেবো ধনে পাতা, একটু গোলমরিচ, চাট মশলা, সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরটা রেডি হয়ে গেলে আমি নাবিয়ে ঠান্ডা করব, তবেই তারপরে কিন্তু পরোটাগুলো তৈরি করব। আটা থেকে এই বড় বড় লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় পরোটাগুলো তৈরি করব, তাই বড় বড় লেচি কেটেছি। পুর ভরে দিলাম। এইভাবে পুরটাকে আমি দিয়ে বন্ধ করে দেবো। এবার আটা দিয়ে হালকা হাতে বেলে নিয়ে শিখে নেবো এপিট ওপিট। এটা বাটার তেল ঘি যে কোনো জিনিস দিয়ে কিন্তু খাওয়া যায়। আমি ঘি দিয়েই করলাম, শেখা হয়ে গেছে এপিট ওপিট। ঘি দিয়ে শিখে নিলাম আর গরম গরম পরিবেশন করে নিলাম। সঙ্গে রয়েছে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুনের আচার, এখানে শুধু কাঁচা লঙ্কার আচার আর ধনে পাতার চাটনি। এইটা দিয়ে কিন্তু জমে যাবে। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন।